প্রকৃতপক্ষে রাসূলগণ এরূপই হন, তারা সন্ধিভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তিনি তোমাদের কিসের আদেশ দেন? তুমি বলেছ, তিনি তোমাদের এক আল্লাহর বন্দেগী করা ও তার সঙ্গে অন্য কিছুর অংশীদার না করার নির্দেশ দেন। তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতে, আর তোমাদের আদেশ করেন সালাত আদায় করতে, সত্য বলতে ও সচ্চরিত্র থাকতে। তুমি যা বলছ তা যদি সত্যি হয়, তবে শীঘ্রই তিনি আমার দুপায়ের নিচের জমিনের অধিকারী হবেন। আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে, কিন্তু তিনি যে তোমাদের মধ্য থেকে হবেন এ কথা ভাবতে পারিনি। যদি জানতাম, আমি তার নিকট পৌঁছাতে পারব, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট সহ্য করে নিতাম। আর আমি যদি তার নিকট থাকতাম, তবে অবশ্যই তার দোখানা পা ধৌত করে দিতাম। অতপর তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাঠানো সেই পত্রখানি আনার নির্দেশ দিলেন, যা তিনি হিরাক্লিয়াসের নিকট প্রেরণ করেছিলেন। তিনি তা পড়লেন। তাতে লেখা ছিল, পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে, আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ হতে রোমান সম্রাট হিরাক্লিয়াসের প্রতি, শান্তি তার প্রতি, যে হিদায়তের অনুসরণ করে। তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন, আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দান করবেন। আর যদি মুখ ফিরিয়ে নেন,